ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কৃষ্ণের কৃপায় আমরাও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হাতি পরিক্রমায়। আর আজকে একটু ভগবানকে ভোগ লাগাবো, তো কিছু প্রসাদ রান্না করে নিয়ে যাচ্ছি। প্রভুর সঙ্গেই যাচ্ছি আজকে। আর জয়সচী নন্দনকে বাড়ি রেখে যাচ্ছি, কারণ হচ্ছে খুব ঠান্ডা। তো তুমি কিছু বলো। হরে কৃষ্ণ, হরে বল। জয় শিল প্রভুপাদ। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরে। তো এখানে দেখো কি সুন্দর ময়ূরের একটা আলপনা দেওয়া হয়েছে। আসলে হাতি পরিক্রমার দিন মানে শনিবারে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ভোগ লাগানো হয় সেখানে সেখানেই আলপনা করা হয়। তো মায়াপুরে এত ভিড় ছিল যে আমি তোমাদেরকে পুরো প্রসেশনটা দেখাতে পারিনি। কারণ হচ্ছে আজকে 30 তারিখ, কালকেই 31 ডিসেম্বর। তো আমি চেষ্টা করব যখন একটু হালকা হবে তখন একটা শনিবার দেখে আমি হাতি প্রসেশনের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার। এখন সব রেডি হয়ে রয়েছে। আর এই যে গোমাতাদের গাড়িতে রয়েছে গৌরনিতাই ভগবান। তো পরপরই প্রসেশনটা হবে। আর মন্দিরের থেকে রাধা মাধব হাতির পিঠে চড়ে পুরো মায়াপুর ভ্রমণ করবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণ। চারটে আরতি, সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে ভাগবত গীতা পাঠ এবং রাত্রি 8টা 15 মিনিটে শয়ন আরতি। শ্রীমন্দির বন্ধ থাকবে সকাল 5টা বেজে 30 মিনিট থেকে সকাল 7টা, দুপুর 1টা থেকে। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, তোমরা দেখো গুরুকুলের কত ছোট্ট ছোট্ট ভক্তরা হাতি প্রসেশনে অংশগ্রহণ করেছে। তো ওদেরকে এইভাবে সাজানো হয়েছে। আর এই যে দেখছো পর্দা দিয়ে আটকানো হচ্ছে, তার মানে হচ্ছে ভেতরে ভোগ অফারিং করা হচ্ছে। আর আমি কিন্তু আজকে ওখানেই ছিলাম, যেহেতু ফোনটা আমার কাছে ছিল না তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ারও করতে পারিনি। যাই হোক, নেক্সট বার আমি ট্রাই করব। আর আমার ইচ্ছা আছে, চেষ্টা করব আমি ভোগ লাগানোর জন্য প্রত্যেক শনিবার করে। আসলে ভোগ লাগালে একটা অন্যরকম অনুভূতি, মানে এত ভালো লাগে তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যদি মায়াপুরে এই হাতি প্রসেশন দেখতে চাও তাহলে অবশ্যই শনিবার দেখে চলে আসবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই হাতি প্রসেশন চলবে দোল পূর্ণিমা পর্যন্ত, সেটা তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেই দিয়েছি। তো আর অপেক্ষা কিসের, তাড়াতাড়ি করে মায়াপুর ভ্রমণ করতে চলে আসো সবাই, মায়াপুর ধাম দর্শন করো। হরে কৃষ্ণ।
বন্ধুরা, এদিকে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গিয়ে তো রাধা মাধবকে একটু আরতিও করে নেওয়া হয়েছে। তো এবার সামনের দিকে এগোনো হচ্ছে। আর আজকে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, আমি তো তোমাদেরকে আগেই বললাম, এই কারণে আমি আর পুরো প্রসেশনে অংশগ্রহণ করতে পারিনি। তো এইবার আমি চলে যাব একটু গীতা মেলাতে। আর যেহেতু বাবুসোনাকে বাড়িতে রেখে এসেছি, মাথার মধ্যে একটু টেনশনও রয়েছে, যদি কান্না করে তবে ওকে কী করে সামলাবো। আসলে এত কয়েকদিন ধরে ঠান্ডা পড়ছে, বুঝতেই পারছো সবাই, ও তো ছোটো, তো ওকে নিয়ে আসা একটু রিস্ক। তো এই কারণেই ওকে নিয়ে আসিনি। আর এইদিকে দেখো, যখন প্রসেশনটা সামনের দিক থেকে আমি পেছনে আসলাম, দেখি প্রচুর ভিড়, সামনের দিকে এগোনোই যাচ্ছে না। তো অনেক কষ্ট করে এখানে চলে এসেছি। আর এটা গীতা মেলার আরেকটা গেট। আসলে এখানে এসেছিলাম প্রভুকে একটু প্রসাদ দেওয়ার জন্য। তো ও আবার কাজে চলে যাবে, তাই ভাবছিলাম মেলায় বসে যদি ও খেতে পারে। তো চারিদিকে সবাই ফটো তুলছিল, যার কারণে আমি পারিনি। আর দেখো, প্রসাদটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকেও আমি পাস্তা রান্না করেছি। আসলে পাস্তাটা খুব ভালো লাগে রান্না করতে, ভগবানকে দিতে। অনেক দিনেরই মনের ইচ্ছা ছিল একটুখানি বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে মন্দিরে ভোগ লাগাবো। তো যাই হোক, আজকে মনের আশাটা পূর্ণ হলো। আর যেহেতু মেলার ওখানে বসার কোনো জায়গা হয়নি, তো দেখো সবাই প্রভু এখন কোথায় বসে প্রসাদ পাচ্ছে। আসলে এটা একটা বট গাছ, বট গাছের চারপাশে এরকম পাথর দিয়ে বসার জায়গা করা রয়েছে। এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্টের পাশেই। তো আমি প্রভুকে বললাম, তুমি তাহলে এখানেই প্রসাদ পাও। তো তোমরা দেখো প্রভুর অবস্থাটা দেখো। যাই হোক, এবার আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গীতা মেলা কি কি খাবার পাওয়া যাচ্ছে। আসলে মেলাটা শুরু হয় দুপুর থেকেই, দুপুর না সরি সকাল থেকেই শুরু হয়। অনেক ধরনের প্রসাদ রয়েছে। আর যেহেতু সন্ধ্যার টাইম, সন্ধ্যায় একটু স্ন্যাক্স টাইপের জিনিসই বেশি হয়। তো চাউমিন, বিভিন্ন ধরনের ভেজিটেবল চপ, রোল, এই ধরনের খাবার। তো চলো, তোমরা এই মায়াপুরের গীতা মেলার আরেকটা নাম হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো শুধু খাবার 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 আর নানা ধরনের পিঠা, সেগুলো এখানে বিক্রি হয়ে থাকে। তো চলো, তোমরা একটু দেখতে থাকো। হরে কৃষ্ণ। এই যে চাউমিন আছে, চাউমিন খেয়ে যান। এটা আবার গৌরাঙ্গ মার্কেটে পাবেন দোলের সময়। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, তোমরা একটু কী কী খাবার হয় এখানে সেটা তোমরা ভিডিওটা দেখে নাও। আর মেলা মানেই কিন্তু জিলাপি। তো এখানে কিন্তু গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। তো জিলাপি নামটা শুনলেই একটা মেলা মেলা আনন্দ। যাই হোক, হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এখনও 6টা বাজেনি, যেহেতু সন্ধ্যা এখনও হতে একটু বাকি আছে। তো 6টা থেকে এখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এখানে কীর্তন হচ্ছে। আর এখানে দেখো, আজকেও বিদেশিরা কত সুন্দর পারফরমেন্স করছে। তো আমি একটুখানি দেখে নেওয়ার পরেই বাড়ি চলে এসেছি।
হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, তো জয় সচিনন্দনকে আমি রেখে গেছিলাম, দেখো কত দুষ্টু, এখন আবার হাসছে। কি এখন হাসি হচ্ছে? ওকে রেখে গেছিলাম ওর ঠাম্মির কাছে, তো ও নাকি একটু কান্নাকাটি শুরু করেছিল, যার কারণে চলে আসতে হলো। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুকে আমার ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। সো চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। টাটা, বাই, গুড নাইট। টাটা করো, টাটা করো।